Hello guys, welcome to Vienna. Salzburg থেকে ভিয়েনা আসতে আমাদের টাইম লাগলো 3 hours by train. এখন আমরা ভিয়েনা স্টেশনেই আছি. As you can see, আমরা ভিয়েনাতে থাকবো 3 days and let's explore Vienna together. And Vienna is the capital of Austria, as you all know. So let's see how it is. স্টেশন থেকে ট্রামে করে আমরা ফার্স্টেই চলে এলাম হোটেল, আর আমরা ছিলাম হোটেল মোজার্টে। এই হোটেলের সমস্ত কিছু আগেন মোজার্টের থিমে বানানো। বাইরের দেখুন আকাশ একদম কালো হয়ে রয়েছে। এবারে পুরো ইউরোপ ট্রিপের বেশিরভাগ হোটেলে কিন্তু আমরা booking.com থেকে বুক করেছিলাম। দেন ফ্রেশন আপ হয়ে আমরা ফার্স্টেই চলে গেলাম লাঞ্চ করতে। এটা একটা কাছেরই রেস্টুরেন্ট। দিস ইজ ভিয়েনা গ্রাবেন, giving me Madrid vibe, I don't know why. And ক্রিসমাসের সময় এই জায়গাটায় অনেক অনেক স্যান্ডেলিয়ার লাগানো হয় এন্ড ক্রিসমাস মার্কেট বসে। টুকটুক করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সেন্ট পিটার্স চার্চ, ভিয়েনার ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট চার্চ। এখানে মোজার্টের কনসার্টও হয়, কালকেই আছে ইনফ্যাক্ট। তো আমরা চার্চের ভেতরে যাবো আর দেখবো কেমন। তো কনসার্ট ছাড়া অন্য টাইমে এই চার্চে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই। দিস ইজ আ রোমান ক্যাথলিক চার্চ, বাট চার্চের ভেতরটা এত সুন্দর ছিল যে চোখ জুড়িয়ে যাচ্ছিল। অ্যান্ড দিস ইজ দ্য সেন্ট স্টেফানস ক্যাথিড্রাল, ভিয়েনার সবথেকে ইম্পর্ট্যান্ট রিলিজিয়াস বিল্ডিং। পুরো বিল্ডিংটা একটা ফ্রেমে বন্দি করা ভীষণই মুশকিল, এত বড়। আর এটা হলো ফেমাস কম্পোজার মোজার্টের সমাধি, যেটা ভিয়েনাতেই আছে। নাও এনজয় সাম স্ট্রিট অপেরা। তো এরপরে আমরা চলে গেলাম সাকার টর্ট খেতে সাকারে। এই জায়গাটায় বিশাল লম্বা লাইন পড়ে, কারণ এটা ভীষণ ভীষণ ফেমাস। কিন্তু থ্যাঙ্কস টু দ্য ওয়েদার ওই দিন অত লাইন ছিল না। 1832-তে ফ্রান্স সাকার নামে একজন শেফ ফার্স্ট এই কেকটা বানিয়েছিলেন। সো তবে থেকে এটার রেসিপি এখনও অবধি অ্যাজ ইট ইজ আছে, তাই বিশ্বের বিভিন্ন কোণা থেকে মানুষ এটা টেস্ট করতে যায়। তো সাকার টর্ট বেসিক্যালি হচ্ছে চকলেট কেক, যেটা অ্যাপ্রিকট ফিলিং দেওয়া। খেতে বেশ ইউনিক, তবে অবভিয়াসলি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। আর এটা হলো ওয়ার্ল্ড ফেমাস ভিয়েনা স্টেট অপেরা। সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমরা তো ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দেখেছি। আপনারা কিন্তু ভিয়েনা গেলে একদম মিস করবেন না। আজকে আমরা ভিয়েনা পৌঁছে অলমোস্ট সব বন্ধ হয়ে গেছিলো। তো এখন আমরা হফবার্গ প্যালেসে রাত্রিবেলা ডিনার করে হাঁটছি। ভিয়েনা সিটি কার্ড কিনে নিয়েছি, যেটাতে পাবলিক ট্রান্সপোর্ট সব ফ্রি হয়ে যায়। কালকে আমরা এই সমস্ত প্যালেসগুলোর ভেতরে যাব অ্যান্ড আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড ফলো করে দেবেন। দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে। বাই।